ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च श्रीजगन्नाथ नीलाद्रिशिरमुकुटरत्नहे दारुब्रह्मन् घनश्याम प्रसीद पुरुषोत्तम। प्रफुल्लपुण्डरीकाक्ष लवणाब्धितटामृत गुटिकोदरमं पाहि नानाभोग पुरन्दर। निजधर सुधादायिनी इन्द्रदम्न प्रसादित सुभद्रालालन व्यग्र रामानुज नमोस्तुते। गुण्डिचारथयात्रादि महोत्सव विवर्धन भक्तवत्सल वन्दे त्वां गुण्डिचारथमण्डनं। दीनहीन महानीच दयार्द्रीकृतमानस नित्यनूतन महत्तदर्शिन् चैतन्य वल्लभ। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्रीचैतन्य जय नित्यानन्द जय अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। সমবেত সুধী ভক্তবৃন্দ, আজ আমরা এখানে সমবেত হয়েছি শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে। সাধারণ নিয়মে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। এই শ্রী গোবিন্দকে সম্যকরূপে মহাস্নান করিয়ে যে যেমন কামনা করেন এবং ভগবানের উদ্দেশ্যে আপনারা নিজেকে সমর্পণ করতে এখানে এসেছেন, তাই আপনাদেরকে স্বাগতম মহাভাগ। এই জড় দেহে আবদ্ধ হওয়ার জন্য আমাদের জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি, এই চারটা ক্লেশকর অবস্থা গ্রহণ করতে হচ্ছে। কিন্তু করুণাময় পরমেশ্বর ভগবান জীবের এই বদ্ধ অবস্থা থেকে মুক্তি লাভের জন্য বিভিন্ন সহজ পন্থাও এই জগতে প্রদান করে গেছেন। ভগবান শ্রীহরি জগতের মানুষদের কল্যাণের জন্য এবং ভক্তদের কৃপা করার জন্য তিনি জয়দেবের গীতগোবিন্দ এতে বর্ণনা অনুসারে আমরা পাই তাঁর 10 অবতারের কথা। আবার আমরা জানতে পারি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তাতে 24টি ভগবানের অবতারের কথা বর্ণনা করা আছে। রাজা ইন্দ্রদ্যুম্ন যখন চাইলেন এর এমন একটি রূপ তিনি পূজা করবেন যা
দারু ব্রহ্মকে তৈরি করার জন্য তিনি ওই বিগ্রহ নির্মাতার কাছে ভগবানের এক রূপ তিনি চেয়েছিলেন। বিগ্রহ নির্মাতা তিনি শর্ত আরোপ করেছিলেন যে কক্ষে তিনি বিগ্রহ তৈরি করবেন তাতে যেন কেউ বাধা না দেয়। কিন্তু 14 দিন অতিবাহিত হওয়ার পর ইন্দ্রদ্যুম্ন তখন মহা সমস্যায় পড়লেন। না কোনো সারা শব্দ এই বিগ্রহ নির্মাতার পাওয়া যায়। যেইমাত্র তিনি দরজা খুলেছিলেন তখন বর্তমান জগন্নাথের এই রূপ তিনি দর্শন করেছিলেন। তাই তদবধি জগন্নাথের এই প্রাপ্ত রূপকেই ইন্দ্রদ্যুম্ন রাজা তখন পূজা করে আসছেন। জগন্নাথের এই রূপ সম্বন্ধে শ্রীমদ্ গৌরগোবিন্দ স্বামী মহারাজও একটি গ্রন্থে তিনি এইভাবেই বর্ণনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় অবস্থান করছিলেন সেই সময়ে তিনি রাজকার্য পরিচালনার জন্য সুধর্মা সভায় যাবেন। ঠিক সেই সময় শ্রীমতী রুক্মিণী দেবী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম মহিষী রুক্মিণী দেবী এইরকম আগ্রহ সহকারে একটা কথা জানতে চেয়েছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ খুব হাসি মুখে মৃদুস্বরে বললেন, বলো দেবী, তুমি কি জানতে চাইছো আমার কাছ থেকে? রুক্মিণী দেবী বললেন, গত রাত্রে আপনি হে রাধে হে রাধে বলে চিৎকার করছিলেন। সেই রাধেটি কে? আপনার সঙ্গে তার কি সম্পর্ক? আপনি দয়া করে বলবেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো রুক্মিণী, আমি তো এখন রাজকার্য পরিচালনার জন্য বেরিয়ে পড়েছি। তাই তুমি বা তোমরা যদি জানতে চাও তাহলে মা রোহিণীর শ্রীমুখ হতে শুনতে পারো। এই কথা বলে ভগবান রাজকার্য পরিচালনার জন্য তিনি রওনা দিলেন। এদিকে এই সংবাদ যেন আলোর গতিতে ছড়িয়ে পড়ল। সকলেই হাজির মা রোহিণী দেবীর সম্মুখে। মা রোহিণী দেবী বললেন, আমরা যেখানেই এই অমৃতময় কথা আলোচনা করব সেখানেই আমার কৃষ্ণ বলরাম যদি চলে আসে তাহলে তো আর বলতে পারবো না। সকলেই ঠিক করলেন দূরে একটা হলঘর আছে, ওই হলঘরের মধ্যে 16,108 মহিষী জমায়েত হলেন। কিন্তু দরজায় কে থাকবে, কে বলবে ওইখানে পাহারা দিয়ে থাকতে হবে তাকে, এবং কৃষ্ণ বলরাম চলে আসার পর তখন সংকেত দিতে হবে। তো কেউ সেইখানে থাকতে চাইছে না। অবশেষে সকলে রাজি করালেন ননদিনী সুভদ্রা দেবীকে। সুভদ্রা দেবী দরজার বাইরে পাহারা দিলে কি হবে, কান দুইটা কিন্তু ওই ভিতরের দিকে কি আলোচনা হচ্ছে সেটা শুনছিলেন। মা রোহিণী দেবী বলতে শুরু করলেন। সব মহিষীরা তখন এক দৃষ্টিতে তাকিয়ে খুব মনোযোগ সহকারে শুনছেন। মা রোহিণী ধীরে ধীরে বৃন্দাবনের এবং দ্বারকার রসের যে তারতম্য এবং ভাবের কি তারতম্য তা বলতে শুরু করলেন। দ্বারকায় কৃষ্ণকে বেদ পাঠ করে সকলে স্তুতি করে, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণকে গালাগালি করে ভর্ৎসনা করে স্তুতি করে। তখন একজন মহিষী অন্যজনের দিকে তাকিয়ে আশ্চর্যভাবে দেখছে। দ্বারকায় কৃষ্ণকে সকলে সম্ভ্রম করে প্রণাম করে, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণকে কাঁধে চাপায় এবং কৃষ্ণ অন্যজনকে কাঁধে তুলে নেন। দেবকী মা কৃষ্ণের কাছ থেকে যত ভয় পায়, আর মা যশোদা কৃষ্ণকে কান ধরে দড়ি দিয়ে বাঁধে। দ্বারকায় রাজপ্রাসাদ, বৃন্দাবনে কুঞ্জলতা। দ্বারকায় বাদ্যযন্ত্রের আওয়াজ, আর বৃন্দাবনে বংশীর সুমধুর ধ্বনি। তো এই কথাগুলো যখন তিনি আস্তে আস্তে বলছেন, যে তখন কৃষ্ণের যে মানে সকল যারা মহিষীগণ ছিল তারা সবাই মনে মনে ভাবছে যে ঠিক আছে, আমরা তো কৃষ্ণের উপর নির্ভরশীল, কিন্তু কৃষ্ণ, রোহিণী বলছেন, আমার মানে কৃষ্ণ ব্রজবাসীদের উপর নির্ভরশীল।
এই বলে রোহিণীমা যখন থামছেন তখন রোহিণীমাকে বলছেন, বলুন বলুন, আরও বলুন, এই কথা শুনতে আমাদের খুব ইচ্ছে হচ্ছে। রোহিণী দেবী কৃষ্ণের লীলা কথা বর্ণনা করতে করতে শৈশবকালের বাৎসল্য রসের কথাও তখন তিনি আলোচনা করতে শুরু করেছেন। মাতা যশোদা সেই কথা শুনতে শুনতে তাঁর স্তনামৃত দুগ্ধ আস্তে আস্তে ক্ষরিত হচ্ছে। কৃষ্ণের প্রতি এত প্রেম, সকল মহিষীগণের নয়ন হতে এই কথাগুলা, লীলা কথাগুলা শুনতে শুনতে অশ্রুপাত হতে শুরু করল। সকলে নিস্তব্ধ হয়ে আছেন ওইভাবে। আর মা রোহিণী তখন হঠাৎ করে যেন একটা শব্দ শুনতে চাইলেন, যে দরজার বাহিরে যেন একটু আওয়াজ পাওয়া যাচ্ছে। মনে হয় আমার কৃষ্ণ বলরাম এসে গেছে। আমি নারদমুনির স্তুতিও যেন শুনতে পাচ্ছি। নারদ বললেন, প্রভু নিজ কথা শ্রবণ করে এত প্রেম যে নিজ শরীর, নিজ দেহের মধ্যে প্রবেশ করিয়েছেন, চোখ বড় বড় করে আপনি দেখছেন। অর্থাৎ ইতিমধ্যেই যখন ওই মুহূর্তে নারদ এসে গেছেন, আর ভগবান শ্রীকৃষ্ণও এসেছেন, বলরামও সেইখানে এসে গেছেন, আর সুভদ্রা দেবীও তখন ওই কৃষ্ণ বলরামকে দেখে আর এই কথাগুলা শুনে তারা সবাই তখন কৃষ্ণ, বলরাম, সুভদ্রা দেবী, ভগবানের বাল্য স্মৃতি এবং এই সমস্ত লীলা কথাগুলা শুনতে শুনতে চোখ একেবারে খাড়া করে লাল করে তারা তখন দেখছেন। নারদমুনি লক্ষ্য করছেন যে তাদের হাত পা গুটিয়ে সবই যেমন একেবারে কি অবস্থায়, কৃষ্ণ, বলরাম, সুভদ্রাজি তারা এই অবস্থায় পড়ে আছেন। তাদেরকে দেখতে কি একটা অদ্ভুত একটা মূর্তির মতো তাদেরকে দেখা যাচ্ছে। নারদমুনি ভগবানের অনেক অবতার তিনি লক্ষ্য করেছেন, কিন্তু এইভাবে যে ভগবানের এই দেহ ধারণ করা, এত আর কখনো তিনি দেখেননি। নারদমুনি বায়না ধরলেন যে এই রূপ যেন জগৎবাসী পরবর্তীতে প্রভু যেন তারা দেখতে পায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, আমার এই যে রূপ জগৎবাসী কলিযুগে নীলাচলে দেখতে পাবে। এই রূপকেই বলা হচ্ছে শ্রীমতী রাধা বিরহ বিধুরা রূপ, এই জগন্নাথ, জগতের নাথ। আজকের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে যে স্নান করানো হয় সেইটাই প্রচলিত হয়ে আসছে জগন্নাথের স্নান যাত্রা। গরুড় পুরাণে বলা হয়েছে, তুলসী মিশ্র তয়েন স্নাপয়ন্তি জনার্দনঃ পূজয়ন্তি চ ভাবেন ধন্যাস্তে ভূরি মানবা। এই পৃথিবীতে সেই সমস্ত মানুষ ধন্য যারা তুলসী মিশ্রিত পবিত্র জলে শ্রী ভগবানকে স্নান করান ও ভক্তিভাবে তাঁর পূজা করেন। অগ্নিপুরাণে বলা হয়েছে, মহাস্নানেন গোবিন্দং সম্যক সংস্নাতস্য মানবঃ ইয়ং ইয়ং প্রার্থয়তে কামং তং তং প্রাপ্নৈত সংশয়ঃ। মানুষ শ্রী গোবিন্দকে সম্যক রূপে মহাস্নান করিয়ে যে যেমন কামনা করে তার তাই সিদ্ধ হয়, এতে কোনো সন্দেহ নেই। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞ প্রভাবে প্রভু শ্রী শ্রী জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মনুই। সেই জন্মদিন উপলক্ষেই এই বিশেষ স্নান উৎসব পালিত হয়ে আসছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 108টি কলস ভর্তি সুশীতল জলে মহাস্নান হয়ে থাকে। কথিত আছে, সমস্ত দেবদেবীরা যাতে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা ভালোভাবে দেখতে পারেন, সেই উদ্দেশ্যে মহারাজা ইন্দ্রদ্যুম্ন স্নানযাত্রাকালে স্নানবেদীর চারিদিকে রত্ন শোভিত চান্দুয়া
ও আভরণ বস্ত্র দিয়ে আচ্ছাদিত করে দিতেন। পরবর্তীকালে স্নানবেদী যখন জীর্ণ হয়ে পড়ে তা নতুন করে নির্মাণ করেন শ্রী অনঙ্গ ভীমদেব। স্নানযাত্রার দিন চন্দন, আতরসহ বিভিন্ন সুগন্ধি দিয়ে পবিত্র জল এনে রাখা হয় স্নানবেদিতে। সুগন্ধি ধূপ দিয়ে ভরিয়ে দেওয়া হয় স্নান মঞ্চ। তারপর মন্দিরের দক্ষিণ কূপ থেকে স্নানের জল আনেন প্রভু জগন্নাথের সেবকরা। যারা শ্রীক্ষেত্রে গেছেন সেইখানে দেখেছেন যে মন্দিরের দক্ষিণ দিকে একটা কূপ আছে, সেইখান থেকেই জল আনা হয়। সেই জল সুগন্ধ দ্রব্যে সুবাসিত করে মন্ত্র উচ্চারণপূর্বক সোনার কলস পরিপূর্ণ ও অধিবাস করেন গর্ভমন্দিরে। এবার শুরু হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান মঞ্চে নিয়ে আসার প্রস্তুতি। সুন্দর পট্টবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রাকে নিয়ে আসা হয় স্নান মঞ্চে। স্নান মঞ্চে নিয়ে আসার সময় চামর ও তালপাতা দিয়ে বাতাস করতে করতে এই তিন দেবতাকে নিয়ে আসা হয় সেইখানে। সকলে যাতে স্নানের অনুষ্ঠান দর্শন করতে পারেন সেজন্য পুরী মন্দিরে একটি উঁচু বেদি করা আছে, আর যাতে পুরীর প্রশস্ত রাজপথ থেকেও সকলে প্রভুর এই স্নান যাত্রা প্রত্যক্ষ করতে পারেন। অবশেষে মহাসমারোহে ভোরবেলা ব্রহ্মার সঙ্গে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নান সম্পূর্ণ করা হয়। স্নানের পর জগন্নাথ ও বলরামের হাতি বেশ বা গণেশ বেশ হয়ে থাকেন। স্বয়ং জগন্নাথ দেব মহারাজা ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন যে মহাস্নানের পর তাঁর অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন। তাই স্নানযাত্রার পর থেকে 15 দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে। স্নানযাত্রার পর থেকেই এক পক্ষকাল মন্দির বন্ধ থাকে। শ্রী জগন্নাথ জ্বর লীলা তখন করে থাকেন। ওই সময়ে তার জ্বর আসে বলে আমরা জানতে পারি। এই সময়কে অনবসর কাল বলা হয়। এই সময়ে মাত্র 2-1 সেবক জগন্নাথকে পাঁচন অর্থাৎ মিষ্টিপানা ভোগ নিবেদন করে থাকেন। মিষ্টান্ন নিবেদিত সেই অন্ন তিনি গ্রহণ করেন। যাই হোক, স্নানযাত্রা মহোৎসবে ভক্তগণের ভক্তিপ্লুত মনোভাব শ্রী জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা দেবী গ্রহণ করে সবাইকে কৃপাদৃষ্টি দান করে থাকেন। স্নানযাত্রার পরেই অনবসর কালে তাঁদের অঙ্গরাগ করা হয়। 15 দিন পরেই জগন্নাথ নবসাজে দর্শন দেন। সেই দিনকে নেত্র উৎসব বলা হয়। সেই দিন গুন্ডিচা মন্দির মার্জন করা হয়। গুন্ডিচা মন্দিরে রথে করে সবার আনন্দবর্ধনকারী জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে মহাকীর্তন ও নৃত্য শোভাযাত্রা সহযোগে গুন্ডিচা মন্দিরে আনয়ন করা হয়। সেখানে 9 দিনব্যাপী মহোৎসব মহানন্দের পরই আবার মূল মন্দিরে জগন্নাথ দেব প্রত্যাবর্তন করেন। শ্রী জগন্নাথ দেবের এই সমস্ত মহোৎসব অনুষ্ঠান জগৎ জীবের কলুষতা, গ্লানি, বৈষম্য, বিভেদ, কুণ্ঠা বিধৌত করে, মানুষের মনে আশার সঞ্চার করে। যেখানে মানুষ ভগবৎ কৃপা নিয়ে জীবনে ভক্তিপূর্ণভাবে অতিবাহিত করে। বিশেষত স্নানযাত্রার উদযাপন করে মানুষ নিজ হৃদয়কে ভক্তিপ্লুত করে থাকেন। আজ যারা সমস্ত ভক্তগণ সমাবেত হয়েছেন, আপনারা যেন ভগবানের সেই ভক্তি আপনারা পেতে পারেন, সেটা আমরা জগন্নাথ দেবের কাছে আমরা প্রার্থনা করছি। শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর 3টি আলাদা আলাদা রথ আমরা দেখতে পাই। প্রথমে থাকে বড় ভাই শ্রী বলদেবের রথ, মধ্যে থাকে শ্রীমতী সুভদ্রা দেবীর রথ
এবং সব শেষে থাকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ। প্রথমে শ্রী বলদেব বা বলরামের রথের বর্ণনা শুনুন। শ্রী বলদেবের রথের নাম হচ্ছে তালধ্বজ। শ্রী বলরাম একবার বৃন্দাবনের তালবনে তৃণাবর্তাসুরকে বধ করেছিলেন। সেই অসুর বিজয়ের প্রতীক রূপে এই রথের শীর্ষে একটি তাল বৃক্ষের চিহ্ন অঙ্কিত থাকে। তাই শ্রী বলরামের রথের নাম তালধ্বজ। এই রথে 14টা চাকা আছে, যা চতুর্দশ ভুবনের প্রতীক। চাকাগুলোর ব্যাস 4.5 হাত এবং প্রতিটি চাকার মধ্যে 14টি অক্ষ, ব্রহ্মার 14 মন্বন্তর আয়ুর সূচক। এই রথের সারথীর নাম সুদ্যম্ন বা দারুক। রথের 4টি ঘোড়ার রং কালো। এদের নাম স্থিরা, ধৃতি, স্থিতি ও সিদ্ধা। মূল রশির নাম অঙ্গিরা। রক্ষক হচ্ছেন শেষ অবতার। এই রথের আচ্ছাদনের রং লাল ও সবুজ। রথে সুদর্শন চক্রের দুপাশে 2টো পাখি আছে। পাখি দুটোর নাম সধা ও বিশ্বাস। শ্রীমতী সুভদ্রা দেবীর রথের নাম দেবদলন বা দর্পদলন। এই রথের চূড়ায় পদ্মচিহ্ন আছে বলে এই রথকে পদ্মধ্বজও বলে। এই রথের 12টা চাকা 12 মাসের প্রতীক। চাকার ব্যাস 4 হাত ও প্রতি চাকায় 12টা অক্ষ। রথের সারথী অর্জুন। এই রথের রক্ষক দেবী বনদুর্গা। মূল রশির নাম যাজ্ঞবল্ক। রথের 4টি ঘোড়ার নাম অধর্ম, অজ্ঞান, অপরাজিতা ও যতিনী। দর্পদলন রথের আচ্ছাদনের রং লাল ও কালো। রথের পতাকার পাশের 2টো পাখির নাম শ্রুতি ও স্মৃতি। শ্রী জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। শোনা যায় ইন্দ্র স্বয়ং এই রথের নামকরণ করেছিলেন। রথে যেহেতু গরুর অধিষ্ঠিত আছেন, তাই এই রথকে গরুর ধ্বজও বলা হয়। আবার এই রথের পতাকায় যেহেতু শ্রী হনুমানজির প্রতিকৃতি অঙ্কিত রয়েছে, তাই এই রথকে কপিধ্বজও বলা হয়। শ্রী জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা 16টি, যা ভগবানের 16 কলার প্রতীক। প্রতিটি চাকায় 16টি অক্ষ এবং তা চন্দ্রের 16 কলার প্রতীক, যা কাল জ্ঞাপক। এই নন্দীঘোষ রথের আচ্ছাদনের রং লাল ও হলুদ। রথের রক্ষক শ্রী নৃসিংহদেব। সারথীর নাম মাতলি। রথের 4টি ঘোড়ার নাম রুচিকা, মুচিকা, সুক্ষা ও অমৃতা। ঘোড়াদের রং সাদা। যে রশি দিয়ে শ্রী জগন্নাথ দেবের রথ টানা হয় তার নাম শঙ্খচূড়। শ্রী জগন্নাথের রথে ঋষিবর্গও রয়েছেন। এরা হলেন নারদ, দেবল, ব্যাসদেব, শুকদেব, পরাশর, বশিষ্ঠ, বিশ্বামিত্র ও মরীচি। এছাড়া রথের দ্বারদেশে দুধারে রয়েছেন ব্রহ্মা ও ইন্দ্র। প্রতি বছরই রথযাত্রার পর এই রথ 3টেকে ভেঙে ফেলা হয়। প্রতি বছর বৈশাখ মাসে শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে নতুন করে রথ নির্মাণ শুরু করা হয়। পুরীর এই রথ যে কেউ আর সাধারণভাবে নির্মাণ করতে পারে না। যারা এই রথ নির্মাণ করে তারা বংশ পরম্পরাক্রমে এই রথ নির্মাণ করে আসছেন। এদের বলা হয় মহারানা। সমস্ত জগতের নাথ জগন্নাথ সমস্ত জীবকে একটি করে শরীর রথ দিয়েছেন। এর মধ্যে মনুষ্য শরীর রূপ রথটি সর্বপ্রধান এই জড়জগতে। সেই মানুষের শরীরকে কাষ্ঠ নির্মিত রথের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই রথের ঘোড়া হল জীবের শরীরের ইন্দ্রিয়, বুদ্ধি। আরোহী হলেন জীবাত্মা এবং সেই জীবের শরীরের হৃদয়রূপ রথে পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ বিরাজ করছেন। শ্রী জগন্নাথ তাঁর ভক্তের হৃদয়রূপ রথে বিরাজ করেন। তাঁরই দৃষ্টান্ত স্থাপনের জন্য শ্রী জগন্নাথ তাঁর নিজ ধাম শ্রীক্ষেত্রে তাঁর ভক্তের সঙ্গে রথযাত্রার দিনে সেই লীলা প্রবর্তন করলেন।
রথযাত্রা উৎসব হচ্ছে আমাদের সামাজিক জীবনের এক মহা মিলনের উৎসব। লোকে মন্দিরে যায় ভগবানকে দর্শন করতে, ভগবানের উপাসনা করতে, কিন্তু রথযাত্রার দৃশ্যটি কিন্তু বিপরীত। ভগবান তাঁর মন্দির থেকে ভক্তদের দর্শন করতে, ভক্তদের সঙ্গে মিলিত হতে তিনি এগিয়ে আসছেন। এই রথযাত্রা হচ্ছে ভগবান ও ভক্তের প্রেমময়ী মিলন উৎসব। শুধু তাই নয়, এই রথযাত্রা হচ্ছে জীব ও পরমেশ্বর ভগবানের মিলন উৎসব। এই রথযাত্রা উৎসবকে জগতের শ্রেষ্ঠ উৎসব বলা চলে। জগতের শ্রেষ্ঠ আনন্দময় মহামিলন উৎসব বলেই রথযাত্রা উৎসবের সীমা ও মহিমা আজ শুধু ভারতে আবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে তা সারা পৃথিবীতে। সারা জগৎবাসী জানুক যে তাদের একমাত্র প্রভু হচ্ছেন করুণাময় জগন্নাথ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের করুণাময় রূপের প্রকাশ শ্রী জগন্নাথ দেব। তাঁর নয়ন বিস্তারিত, তাঁর ভক্তদের আলিঙ্গন করার জন্য দুহাত সামনের দিকে বাড়িয়ে দিচ্ছেন। করুণা বিগলিত হৃদয়ে তাঁর অষ্টসাত্ত্বিক দিব্য বিকার প্রকাশিত হওয়ার জন্য হস্ত পদ সংকুচিত ও পদ্মনয়ন বিস্ফারিত। আমাদের মতো জড় সংসারবদ্ধ জীবেদের শান্তি, আনন্দ, সুখ ও ভগবৎ ভক্তিময় জীবন দান করতে কলিযুগ পাবনাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অসংখ্য ভক্ত নিয়ে নীলাচল পুরীর সুবিস্তীর্ণ রাজপথে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে জগন্নাথের প্রীতিবিধানার্থে জগন্নাথের সেবায় কায় মনোবাক্য অর্পণপূর্বক যে শিক্ষাদর্শ রেখেছেন, পরবর্তীতে সেই মঙ্গলময় শিক্ষাদর্শে প্রভাবিত হয়ে আজ স্থানে স্থানে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। ভগবত দর্শনের অপেক্ষায় সমগ্র পথ জুড়ে ভক্তরা গান করে থাকেন, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। শ্রী জগন্নাথ দেবের ভক্তের প্রতি কৃপার অনেক কাহিনী আমরা শুনতে পাই এবং বিশেষ করে পরিচিত উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের কথা। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কাছে তিনি একবার মিলিত হতে চেয়েছিলেন, কিন্তু তার রাজ ঐশ্বর্যকে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করবেন না বলে তিনি কথা দিয়েছিলেন। সার্বভৌম অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার হয়নি। এমনকি পিতা প্রতাপরুদ্রকে এরকম কৃপা না করে তার পুত্রকে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছিলেন। অবশেষে সার্বভৌম শিক্ষা দিয়েছিলেন, মহাপ্রভুর দর্শনের তো উপায় আর দেখতে পাচ্ছি না, তবে উপায় একটাই আছে, যে আপনি এই গোপী গীত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যে গোপী গীত আছে সেটা আপনি মুখস্থ করে ফেলুন এবং রথযাত্রার দিনে মহাপ্রভু রথের আগে উদ্দণ্ড নৃত্যে নাচতে নাচতে যখন যাবেন, গিয়ে জাতিবাগানে, আইটুটা বাগানে বিশ্রাম করবেন। সেই সময় আপনি রাজবেশ পরিত্যাগ করে সাধারণ বেশে ধুতি চাদর পরে যাবেন ও মহাপ্রভুর চরণ ধারণ করবেন। আপনি এই গোপীগীত তখন গাইবেন। আর সেই কথা অনুসারে যখন গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্রাম করছিলেন, তখন গোপীগীতের সেই নবম কৃষ্ণ আকর্ষক মন্ত্র রাজা প্রতাপরুদ্র গাইছিলেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনা। যেইমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু এই গানটা শুনছিলেন, তখন তিনি আর নিজেকে স্থির রাখতে পারেননি। মহাপ্রভু তো এর অর্থ বুঝছেন যে হে কৃষ্ণ, হে প্রভু,
তোমার কথামৃত জগতে উচ্চারণ করে যারা, তারাই জগতে সর্বোত্তম দাতা, এদের উপরে আর দাতা কেউ নেই। তো তখন তিনি উঠে রাজাকে আলিঙ্গন দান করছিলেন। তুমি মরে দিলে বহু অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিলু আলিঙ্গন। তো এই গোপীগীত গিয়েই প্রতাপরুদ্র রাজা তিনি আনুগত্য লাভ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর। তো এইভাবেই আমাদের শ্রী জগন্নাথ দেবের যে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে সেইগুলা উল্লেখ করলাম না। ভক্তগণ সেইগুলা অনেক অনেক কাহিনী আপনাদের জানেন। আপনারা ভক্ত ভগবানকে আকুলভাবে প্রার্থনা করার জন্য মন্দিরে ছুটে যায়, কিন্তু রথযাত্রায় আমরা সেই ভগবানকে, তিনি নিজে সেই মন্দির থেকে বেরিয়ে আসেন, আমরা গৃহে থেকেই আমরা তা লক্ষ্য করতে পারছি। তিনি সব রকমের আয়োজন করে রেখেছেন বিভিন্ন উৎসবের মাধ্যমে। কেবল আমাদের একটা মাত্র কাজ, সেটা হলো আমাদের তাঁর কাছে ফিরে যাওয়ার জন্য বাসনা করতে হবে। তিনি জোর করে নিয়ে যান না কেন, তার উত্তরে বলা হচ্ছে যে ভগবানের সঙ্গে জীবের যে সম্পর্ক, সেটা প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। জোর করে কাউকে ভালোবাসানো যায় না, সেটা হলো হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের হৃদয়ে যে প্রেম আছে সেটাকে অর্পণ করতে হবে। যদি জগন্নাথ দেব যখন রথে চড়ে তিনি বাইরে বেরিয়ে আসেন, কথায় বলে রথস্থং বামন দর্শনং পুনর্জন্ম ন বিদ্যতে। এই রথের দিনে যদি কেউ রথারূঢ় ভগবান জগন্নাথকে যদি কেউ দর্শন করেন এবং সেই রথের রশিতে কেউ যদি আকর্ষণ করেন, তাহলে তার পুনর্জন্ম হয় না। তো আমাদের হৃদয়ে যে ভালোবাসা আছে সেইটি এখন সেই জগন্নাথ দেব ভগবানের কাছে অর্পণ করতে হবে। বাকি সমস্ত আয়োজন তো তিনিই করে নেবেন। তাই রথযাত্রার দিনগুলোতে ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করতে হবে আমাদের যে, হে ভগবান, এবার তুমি আমাকে ভালোবাসার সুযোগ দাও, তোমার সেবা করার সুযোগ দাও, তাহলেই আমার জীবন ধন্য হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। তো আসুন, আজকের দিনে যে স্নানযাত্রা, মাসখানেক পরেই আমাদের সেই রথযাত্রা শুরু হবে। তো সেই ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার মাধ্যমে আমাদের দেহ মন প্রাণ যেন শ্রী জগন্নাথে আমরা সমর্পণ করি এবং সেই রথযাত্রায় যেন আমরা অংশগ্রহণ করে নিজেদের জীবনকে আমরা ধন্য করতে পারি। এরই মধ্যে আমাদের এই পাঠের বিশ্রাম এইখানেই দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীমদ্ভাগবত महापुराण की जय। आपन आपन गुरुदेव की जय। समस्त वैष्णव वृंद की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।